সিলেক্ট মেনুর মডিফায়ার সাহায্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারি। দেখুন তো আমরা এই মডিফায়ার মাধ্যমে আমরা কিছু বর্ডার ক্রিয়েট করব এবং কিছু ইফেক্ট দিব। তো আমরা এই যে রেড ডার্ক যে রেক্টেঙ্গেলটি রয়েছে এর মধ্যে আমরা একটি বর্ডার ক্রিয়েট করব, অথবা যে কোনো ডিজাইন আমরা এর মাধ্যমে বর্ডার ক্রিয়েট করতে পারি। তো দেখুন এটি সিলেক্ট করব আমরা কন্ট্রোল চেপে আমরা এটিকে ক্লিক করলে এটি সিলেক্ট হবে। তো কন্ট্রোল চেপে এটি সিলেক্ট করার পরে আমরা চলে যাব সিলেক্ট মেনুর মডিফাই বর্ডার। এখন দেখুন এখানে 10 রয়েছে, তো আমরা এখানে ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারি। সাপোজ আমরা এখানে 6 দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করলাম এবং আমরা এখান থেকে ফোরগ্রাউন্ডে যে কালারটি রয়েছে এই কালার দিয়ে যদি এটি ফিল করে দিই, দেখুন একটি বর্ডার এখানে তৈরি হয়েছে। যদিও বর্ডারটি একটু ব্লারি, হালকা ব্লার ইফেক্ট পড়েছে এর মধ্যে, তো এই ধরনের ব্লারি বর্ডার আমরা এর মাধ্যমে ক্রিয়েট করতে পারি। এরপরে আমরা যে কাজটি করব, যে এরপরে যে কমান্ডটি আমাদের সেটি হচ্ছে স্মুথ। তো স্মুথের মাধ্যমে আমরা কোনো স্মুথ সিলেক্ট করতে পারি। দেখুন আমরা একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম সিলেক্ট মার্কিউ টুল দিয়ে একটি লেয়ার নিয়ে। এখন যদি আমরা এই রেক্টেঙ্গেলটি যদি সিলেক্ট মেনুতে চলে যাই, মডিফায়ার স্মুথ কমান্ড দিয়ে এখানে 8 রয়েছে, তো আমরা 8 দিয়ে ওকে দিলাম। দেখুন এটি কিন্তু স্মুথ হয়ে গেছে, অর্থাৎ এর চারপাশের কর্নারগুলো কিন্তু কার্ভ হয়ে গেছে। এই অবস্থায় আমরা কোনো কালার ফিল করতে পারি, অথবা যে কোনো অবস্থায় আমরা কোনো ইমেজের অংশ কপি করে নিলে হুবহু এই অবস্থায় কপি করে নিয়ে যেতে পারবো। এভাবে আমরা কোনো সিলেকশনকে স্মুথ করে ফেলতে পারি। এরপরে আমাদের যে কমান্ডটি সেটা হচ্ছে এক্সপান্ড। তো আমরা একটি লেখার মধ্যে এই এক্সপান্ড কমান্ডটি ইউজ করব। তো দেখুন লেখাটিকে আমরা কীভাবে কন্ট্রোল চেপে এটি সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ক্লিক করব। তো লেখাটি সিলেক্ট হলো, এরপর চলে যাব সিলেক্ট মেনুর মডিফাই এক্সপান্ড। এখানে 8 রয়েছে, তো আমরা 8 নির্বাচন করলাম, ওকে দিলাম এবং আমরা কি কালার দিয়ে এক্সপান্ড করব সেটি এখানে স্পেসিফিক করব। তো ধরুন এই কালারটি রয়েছে, আমরা এই কালারটি দিব। তো এখন আমরা পেইন্ট বাকেট নিয়ে অবশ্যই আমাদের এখানে একটি লেয়ার নিয়ে নিতে হবে, ক্রিয়েট নিউ লেয়ার, ফিল করে দিলাম। এখন আমাদের লেখাটি ঢাকা পড়ে গেছে, তো আমরা আলহেরা লেখাটিকে ড্রাগ করে উপরে দিয়ে দেব। এখন দেখুন একটা চমৎকার ইফেক্ট লেখার মধ্যে পড়েছে। তো এই ধরনের এক্সপান্ড কমান্ড দিয়ে আমরা কোনো লেখা অথবা যে কোনো লেয়ারের উপরও আমরা এই এক্সপান্ড দিয়ে আমরা এই ইফেক্টটি ক্রিয়েট করতে পারি। এরপরে যেটি রয়েছে কন্ট্রাক্ট, ওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা কোনো পারফেক্টলি বর্ডার ক্রিয়েট করতে পারি। দেখুন আমরা এই লেয়ারটি সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পরে আমাদের যে কাজটি করতে হবে, এটি কন্ট্রোল চেপে সিলেক্ট, চলে যাব সিলেক্ট মেনুর মডিফায়ার কন্ট্রাক্ট। এখানে 3 রয়েছে, এখানে আমরা যদি চেঞ্জ করে 4 দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন একটু ভিতরের দিকে সিলেকশন হয়েছে। এখন এই ভিতরের দিকে সম পরিমাপে এটি সিলেক্ট হয়েছে, সব দিক থেকে সমান পরিমাপে সে সমান মেজারমেন্টে সে সিলেক্ট করে নিয়েছে ভেতরের দিকে। এখন যদি আমি ডিলিট করি তাহলে কি হবে? ডিলিট করলে ভেতরের অংশটুকু ডিলিট হয়ে যাবে। কোনো ইফেক্ট অ্যাপ্লাই করলে শুধু এই ভেতরের অংশটুকু অ্যাপ্লাই হবে। আমাদের সিলেক্ট মেনু ইনভার্স কমান্ড দিয়ে যদি আমরা কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি তাহলে ততটুকু অংশ ছাড়া বাকিটুকুর উপর আমাদের ইফেক্ট পড়বে। দেখুন আমরা যদি ডিলিট চাপি তাহলে কি হলো, এটি ডিলিট হয়ে একটা পারফেক্ট বর্ডার তৈরি হয়েছে। এভাবে আমরা একটা বর্ডার তৈরি করতে পারি। আচ্ছা, আমরা যদি ইনভার্স কমান্ড দিই, সিলেক্ট মেনুর ইনভার্স কমান্ড ইউজ করলাম। এখন যদি আমরা এর মধ্যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি, সাপোজ আমরা চলে গেলাম ফিল্টার মেনুর পিক্সেলেটের পয়েন্টালাইজ, এই ইফেক্টটি যদি আমরা অ্যাপ্লাই করি এবং এখানে আমরা এই ইফেক্টটি অ্যাপ্লাই করার পূর্বে আমরা ফোরগ্রাউন্ড এই কালারটিকে আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম, অর্থাৎ হলুদ কালারটি আমরা ব্যাকগ্রাউন্ডে রাখলাম। এরপর আমরা পিক্সেলেটের পয়েন্টালাইজ দিয়ে আমরা যদি এখানে দেখুন আমার সেলস সাইজ যদি একটু কমিয়ে দিই, তো এরপরে আমরা যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখুন কি দাঁড়াচ্ছে। তাহলে আমরা চমৎকার একটা ইফেক্ট আমরা এখানে অ্যাপ্লাই করতে পারছি এবং শুধু এই ভেতরের অংশটুকু ছাড়া যতটুকু আমরা কন্ট্রাক্ট সিলেক্ট করেছিলাম তো ততটুকু অংশের উপরে ইফেক্টটুকু পড়েছে। এভাবে আমরা কন্ট্রাক্ট কমান্ডের মাধ্যমে কোনো বর্ডার ক্রিয়েট করতে পারি অথবা আমাদের ইচ্ছে মতো ইফেক্ট আমরা ইউজ করতে পারি।